বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ। এই করোনা মহামারীতে পুরো পৃথিবীতে একই অবস্থা এখনো বিরাজ করছে। আমাদের বাংলাদেশেও সেই কারণে এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। আমরা আবার নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা ধারণা করতেছি যে যেহেতু ভ্যাকসিন চলে এসেছে এবং ভ্যাকসিন দেওয়া হচ্ছে, মার্চ মাসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে এবং আমরা সবাই তখন অবশ্যই ক্লাসে যে ক্লাস করতে পারবো। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি একে অপরের জন্য যে আমরা সকলে যেন ভালো থাকি। প্রতিনিয়তের মতো আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, মোহাম্মদ সৈয়দ স্যার, হিসাব বিজ্ঞান বিভাগ, সিদ্দিশ্রী কলেজ। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যৌথ মূলধনী কোম্পানির মূলধন নিয়ে গত ক্লাসে এটার সূত্র নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমরা অঙ্কে চলে যাচ্ছি। আবার বলতেছি, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, চতুর্থ অধ্যায়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। আজকে যে অঙ্কটা আলোচনা করব সেই অঙ্কটা ঢাকা চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছিল। আমি খুব ভালো মতো আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো মতো দেখবেন অঙ্কটা এবং বোঝার চেষ্টা করবেন। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা করবেন। তাছাড়া আপনাদের গত ক্লাসেও আমি সূত্রগুলো দেওয়ার সময় বলেছি নিয়মিত সবাই ক্লাস করবেন। আপনাদের অ্যাসাইনমেন্টের সমস্যা ছিল, সেটা নিয়ে যদি আমার সাথে কারো কোনো কমিউনিকেশন করার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা করবেন কিভাবে লেখার জন্য, এবং সবাই ক্লাস নোটগুলো দিয়ে দিবেন। এবং আপনাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলে গেছে, এখন এরপরে আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে, তার প্রিপারেশন হিসেবে আমরা এখন এই অঙ্কগুলো করব। প্রথমেই আমি একটা বোর্ড দিয়ে শুরু করতেছি, এর কারণ যে বোর্ডে এই ধরনের অঙ্ক আসে যেটা আপনাদের সুবিধা হয়, প্লিজ আমরা চেষ্টা করব ভালো মতো বোঝার জন্য। কোশ্চেনটা লেখা আছে, বর্ণা লিমিটেড প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যের 3 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 30 লক্ষ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হয়। তাহলে তাদের শেয়ার আছে 3 লাখ আর 10 টাকা করে 30 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা নিবন্ধিত হয়। কোম্পানির 70% শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানি কত পার্সেন্ট বিক্রি করার উদ্দেশ্যে ইস্যু করে? 70%। তাদের যে শেয়ার আছে সেটা 70% জনগণের জন্য ইস্যু করে। জনসাধারণ 120% শেয়ারে আবেদন করে। এখন আমার ইচ্ছা আমি কতটুকু জনগণকে দিব, কিন্তু জনগণ আবেদন কত করবে এটা জনগণের উপরে নির্ভর করে। এরপরে কোম্পানির 100% শেয়ার বিলি করে। কোম্পানি 100% শেয়ার বিলি করেছে। কোম্পানি তার অবলেখক করিমকে 2% কমিশন প্রদান করে। করণীয়, আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো, জাবেদা দেখাও, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তাহলে প্রথম কোশ্চেন আমাদের যে আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিকৃত শেয়ারের সংখ্যা, তবে জনগণকে আমি দিব কত পার্সেন্ট শেয়ার সেটা আগে আমরা বের করে নিই। ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এখানে, তাহলে ক নম্বর অ্যানসার যেটা, এটার ভিতরে আমরা প্রথমে বের করে নিব ইস্যুকৃত শেয়ার। ইস্যুকৃত শেয়ার আমাদের 3 লক্ষ শেয়ারের 70%, তাহলে 2,10,000 শেয়ার আসে এখানে। 2,10,000 শেয়ার। এরপরে আবেদনকৃত শেয়ারের সংখ্যা, আবেদন করছে 120%, আমার যে শেয়ার আছে সেই শেয়ারে 120%। আমরা ইস্যু করতেছি টোটাল শেয়ারের 70%,
আর জনগণ এই ইস্যুকৃত শেয়ারের 120% আবেদন করেছে। আবেদনকৃত শেয়ার আবেদনকৃত শেয়ারের সংখ্যা তাহলে 2,10,000, তার আবেদন পাওয়া গেছে 120%। তাহলে 2,10,000 আর হলো 20%, তাহলে এখানে হয়ে গেল 2,52,000, 42,000 আর হলো 2 লক্ষ, তাহলে 2,52,000 শেয়ার। তাহলে 2,52,000 শেয়ার, আবেদনকৃত শেয়ারের সংখ্যা 2,52,000। কোম্পানি কিন্তু 70% শেয়ার ইস্যু করবে, তার টোটাল যে আবেদনকৃত শেয়ার আছে সেটা হলো 2,10,000 এবং আবেদন পেয়েছে 120%। তাহলে আবেদনকৃত প্রপোর্শনে ছিল আবেদনকৃত শেয়ারের সংখ্যা এবং বিলিকৃত শেয়ারের সংখ্যা। এবং এখানে বলা আছে যে 100% কোম্পানি তার 100% বিলি করে। এখানে দেওয়া আছে 100% বিলি, আমরা 100% বিলি লিখব। বিলিকৃত শেয়ারের সংখ্যা 2,10,000, তার 100% বিলি, তাহলে 2,10,000ই বের হবে। আমরা এখন 1 নাম্বার ক নাম্বার যে অ্যান্সার ছিল, যেটা আমাদের আমরা জানি 2 মার্কস থাকে, তারপরে হলো আমাদের 4 মার্কস এইভাবে 10 মার্কের কোশ্চেন। তাহলে আমাদের বলা ছিল আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা দেখলাম যে বন্যা লিমিটেডের টোটাল শেয়ার ছিল 3 লাখ। কোম্পানি তার 70% জনসাধারণের জন্য বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানি ইস্যুকৃত শেয়ার হলো 70% টোটাল শেয়ারের। তাহলে টোটাল শেয়ারের 70% এখানে আমরা বের করলাম ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 2,10,000। কিন্তু কোম্পানি যা ইস্যু করছে, কিন্তু পাবলিক থেকে আমার আবেদন বেশি করছে। পাবলিক 120% আবেদন করেছে আমাদের এই শেয়ারের জন্য, শেয়ার পাওয়ার জন্য। তাহলে 120% আসে 2,10,000 এর 120%, 2,52,000 আবেদনকৃত শেয়ার, 2,52,000 এর জন্য পাবলিক আবেদন করেছে। কিন্তু আমরা জনগণের জন্য বিলি করতেছি 100%, 2,10,000 এর 100%, 2,10,000 শেয়ারই হবে। তাহলে এটা ছিল 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার ক, আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয়। যদি আপনাদের তারপরে কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন। আমি আবারও একটু রিপ্লে করতেছি, খেয়াল করেন। কোম্পানি টোটাল শেয়ার ছিল 3 লক্ষ শেয়ার, 70% জনগণের উদ্দেশ্যে ইস্যু করবে। তাহলে 3 লক্ষের 70% হলো 2,10,000 শেয়ার এবং জনসাধারণ 120% শেয়ারের আবেদন করে। জনসাধারণ এই শেয়ার পাওয়ার জন্য 120% আবেদন করছে, মানে বেশি আবেদন করেছে। আমার 100% এর বেশি 20% বেশি আবেদন করছে। তাহলে টোটাল আবেদন করছে 2,52,000 শেয়ারের জন্য, অথচ আমি দিতে পারবো 2,10,000। তাহলে আমি 100% কোম্পানি কি করছে, শেয়ার আবেদন করে কোম্পানি 100% শেয়ার বিলি করে। কোম্পানি কি করছে, 100% শেয়ার দিয়ে দিচ্ছে। তার মানে কোম্পানি 2,10,000 শেয়ার দিয়ে দিচ্ছে, বিলি করে দিচ্ছে। তাহলে এটা ছিল 1 নাম্বার অ্যান্সার আমাদের। তারপরে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে পার্সোনালি বা ইনবক্সে যেভাবে করেন আপনারা করবেন প্লিজ। আমি তাহলে এটা মুছে ফেলতেছি।
এরপরে খ নাম্বার আপনাকে জাবেদা দেখাতে বলছে, আমরা জাবেদার জন্য এখানে ঘর করব। জাবেদার জন্য আমরা ঘর করব। কোম্পানির নাম ছিল বর্ণা লিমিটেড, আমরা লিখব বর্ণা লিমিটেডের জাবেদা। বর্ণা বর্ণা লিমিটেড জাবেদা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। এখন আমাকে উপযুক্ত জানাগুলো দিতে বলছে, মানে জাবেদা দেখাতে বলছে। তাহলে প্রথম হলো ব্যাংকে আবেদন করেছে, টাকাগুলো ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হয় শেয়ারের জন্য। তাহলে ব্যাংকে আবেদন করলে আমার প্রতিষ্ঠানের ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টোটাল 2,52,000 10 টাকা করে এক একটা শেয়ারের দাম। তাহলে আবেদন করা হয়েছে 25,20,000, 25,20,000 টাকা, 25,20,000। যেহেতু প্রতি শেয়ার 10 টাকা মূল্যের, প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যের, প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যের 2,52,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। এরপরে আমাদের এই আবেদনকৃত শেয়ারের আমরা সম্পূর্ণ টাকা মূলধনে হস্তান্তর করতে পারবো না, কারণ অতিরিক্ত যে আবেদন আছে সেটা ফেরত দিয়ে দিতে হবে। কোম্পানি 100% শেয়ার বিক্রি করে, 100% বলতে তাহলে 2,10,000 শেয়ার বিক্রি করে দিবে, আর বাকি টাকা তারা ফেরত দিয়ে দিতে হবে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট লিখতে হবে, ব্যাংকে আমাদের 42,000 টাকা ফেরত চলে যাবে। যেহেতু আমাদের এখন এই টাকাটা মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে, তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন
হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর ব্যাংকের মাধ্যমে যেহেতু ফেরত দিতে হবে ব্যাংকে থেকে, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা একটু দেখে নেই এখানে। তাহলে শেয়ার আবেদন ছিল 2,25,20,000 টাকা। তাহলে আমরা এখানে 25,20,000 টাকা লিখব। 25,20,000। আর শেয়ার মূলধনে আমরা বেশি টাকা নিতে পারবো না। শেয়ার মূলধনে আমার 2,10,000 যে আছে, 2,10,000 গুণন 10, তাহলে এখানে আসবে 21 লক্ষ টাকা। আর এখানে আমাদের তাহলে 42,000 শেয়ার 10 টাকা করে ব্যাংকের মাধ্যমে ফেরত দিতে হবে, 4,20,000। তাহলে 21 লাখ আর 4,20,000, এই 25 লক্ষ টাকা আমাদের। এখন আমরা এখানে লিখব 2,10,000 শেয়ার বিলি করা হলো এবং অতিরিক্ত 42,000 শেয়ারের টাকা ফেরত দেওয়া হলো। 2,10,000 শেয়ার বিলি করা হলো এবং 42,000 শেয়ার 42,000 শেয়ারের টাকা ফেরত দেওয়া হলো। তাহলে দেখেন, খেয়াল করেন প্লিজ, এখানে আমাদের আবেদনকৃত শেয়ার ছিল 2,52,000। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট। আর আমরা ইস্যু করছি যেটা মূলধনে যাবে 2,10,000। তাহলে শেয়ার মূলধন হিসাব কেটে 2,10,000, কারণ মূলধনে আমরা বেশি দেখাতে পারবো না, কমও দেখাতে পারবো না। এরপরে ব্যাংকের মাধ্যমে আমার যে 42,000 শেয়ার আবেদন বেশি করেছিল সেটা আমরা ফেরত দিয়ে দিব। তাহলে ব্যাংক হিসাব আমরা এখানে কি লিখবো? ক্রেডিট। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর আমরা কমেন্টসটা লিখেছি 2,10,000 শেয়ার বিলি করা হলো এবং 42,000 শেয়ারের টাকা ফেরত দেওয়া হলো। এরপরে আমাদের যে জানাল বলা আছে কোশ্চেনে যে কোম্পানি তার অবলেখক করিমকে 2% কমিশন প্রদান করে। তাহলে আমরা কোম্পানি হিসাব করতেছি বর্ণা লিমিটেডের। কোম্পানি কি করেছে? করিমকে কমিশন প্রদান করেছে। তাহলে কমিশন কোম্পানির জন্য খরচ। তাহলে লিখবো আমরা অবলেখকের কমিশন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ টাকাটা ব্যাংকের মাধ্যমে চলে যাবে এখানে। তাহলে আমরা লিখবো অবলেখকের কমিশন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখন দেখেন টোটাল আমরা 2,10,000 যেটা, সেই 2,10,000 এর উপরে আমরা কমিশন দিব 2%। 2,10,000 শেয়ার গুণন 10, তার উপরে আমরা 2% কমিশন দেব। 21 লাখ টাকার 2% কমিশনে আসে 42,000 টাকা। তাহলে আমরা অবলেখককে কমিশন দিব 42,000 টাকা।
আমরা এখানে লিখি অবলেখকের কমিশন প্রদান করা হলো। কাইন্ডলি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে পুরো অঙ্কটায় আপনারা কোশ্চেনগুলো করবেন আমাকে, আমি অবশ্যই আপনাদের অ্যান্সারগুলো দিব। আমি আবার একটু আপনাদের বোঝাবো এখানে পুরো অঙ্কটাকে। খ নাম্বার অ্যান্সার, জাবেদা দেখাও। জাবেদা দেখাতে প্রথমে আমাদের আবেদন করেছে 120% জন্য, তাহলে 120% শেয়ার আসে 2,10,000 শেয়ারের 120% আসে 2,52,000। 2,52,000 শেয়ার তা 10 টাকা করে আবেদন করেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এরপরে আমরা এই ব্যাংকের টাকাটা আমরা মূলধন হিসেবে স্থানান্তর করব। যে টাকা মূলধনে নিব, আমরা বেশি দিতে পারবো না। আমাদের 100% যা কোম্পানি 100% শেয়ার বিলি করে, বিলি অবশ্যই 100% করতে হবে, যেহেতু তারা প্রথমে বলে দিছিল যে হয় কম, যদি কম আবেদন করতো, কিন্তু বেশি করা যাবে না, যেহেতু তাদের 70% 2,10,000 আসে, 2,10,000ই তাদের 100% বিলি করে দিচ্ছে কোম্পানি এখানে। তাহলে বিলি করলে 100% বিলি করলে এখানে আপনার 2,10,000 2,10,000, তাহলে কোম্পানি শেয়ার মূলধন লিখবে ক্রেডিট 2,10,000, 10 টাকা করে 21 লক্ষ টাকা। শেয়ার আবেদন ছিল তাদের কত, 2,52,000, 10 টাকা করে 2,25,20,000 টাকা। বাকি টাকা তারা 42,000 শেয়ারের টাকা 10 টাকা করে 4,20,000 টাকা তারা ফেরত দিয়ে দিবে। এর জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে কোম্পানি যে এই শেয়ারের জন্য একজন অবলেখক নেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে, তাকে 2% কমিশন প্রদান করে করিমকে। তাহলে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অবলেখকের কমিশন প্রদান করা হলো। এটা হলো আমাদের 2 নাম্বার অ্যান্সারটা ছিল। আমরা এখন এটাকে মুছে ফেলবো। এরপরে আমাদের 3 নাম্বার যে বলছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। তাহলে আর্থিক অবস্থার বিবরণী দিতে যাবে ব্যাংক হিসাব। তাহলে ব্যাংক হিসাবে আমরা একটু এখান থেকে নিয়ে নিই। ব্যাংক ডেবিট আছে 25,20,000 আর ব্যাংক ক্রেডিট আছে 4,20,000। তাহলে আমরা এটা মুছে ফেলি এখন। আর ব্যাংক আরো 42,000 ক্রেডিট আছে, তাহলে এখান থেকে আমরা এটা মুছে ফেলতেছি। বন্যা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী গ নাম্বারের অ্যান্সার বিবরণ টাকা। এখানে আমরা লিখব সম্পদ সমূহ। সম্পদ কতটুকু আছে আমাদের, চলতি সম্পদ। চলতি সম্পদ হলো ব্যাংক জমা। প্রথমে আমরা
ডেবিট 25,20,000 আমরা ব্যাংক হিসাব ডেবিট লিখেছিলাম। এরপরে ব্যাংক হিসাব ক্রেডিট লিখলাম 4,20,000, এরপরে 42,000। সব বাদ দেওয়ার পরে আমাদের যেটা বের হবে 20,58,000। এখানে লিখবো 20,58,000। তাহলে আবার দেখি ব্যাংক হিসাব ডেবিট ছিল 25,20,000, ব্যাংক হিসাব ক্রেডিট 4,20,000, ব্যাংক ক্রেডিট 42,000। এরপরে আমাদের অবলেখকের কমিশন আমরা লিখতে হবে। অবলেখকের কমিশন ব্যয়, অসমন্বয়কৃত ব্যয় আমাদের অসমন্বয়কৃত ব্যয় অবলেখকের কমিশন। অসমন্বয়কৃত ব্যয় অবলেখকের কমিশন আমরা পেয়েছিলাম কত? 42,000 টাকা। ক্লোজ করে দিব। আমাদের মোট সম্পদটা এখানে চলে আসবে। মোট সম্পদ কত? 21 লক্ষ টাকা। আপনাদের কারো যদি সম্পদ সম্বন্ধে কোশ্চেন থাকে আপনারা কোশ্চেনগুলো করতে পারেন অবশ্যই। এখানে আমরা আবারও বলি সম্পদ, এখানে সম্পত্তি সমূহ লিখি আমরা। সম্পত্তি সমূহ, চলতি সম্পদ ব্যাংকে জমা ছিল 20,58,000 টাকা, অসমন্বয়কৃত ব্যয় অবলেখকের কমিশন 42,000 টাকা, টোটাল যোগ করলে 21 লক্ষ টাকা আমাদের এখানে চলে আসছে। এরপরে আমরা শেয়ার হোল্ডারদের যে দায় আছে আমরা সেটা লিখব। আমরা নিচে এখানে লিখে ফেলি, এটা সম্পদ গেছে। এবার শেয়ার হোল্ডারদের শর্ত দায় সমূহ, ঠিক আছে? শেয়ার হোল্ডারদের শর্ত ও দায় সমূহ, শেয়ার হোল্ডারদের শর্ত ও দায় সমূহ। প্রথমে অনুমোদিত মূলধন আমরা লিখব অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন প্রতিটি শেয়ার 10 টাকা করে 3 লক্ষ শেয়ার। এটা আমরা অনুমোদন নিয়েছি, তাহলে এখানে আসবে 30 লক্ষ। এটাকে ক্লোজ করে দিতে হবে। প্রতিটি শেয়ার 10 টাকা করে 3 লক্ষ শেয়ার, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। অনুমোদিত মূলধন প্রথম ধাপ। এরপর এটা মুছে ফেলি। এখানে আমরা এখন দ্বিতীয়টা লিখব। মিলে যাবে আমাদের সম্পদ ও দায় সমূহ অনুমোদিত। এরপরে আমরা লিখব ইস্যুকৃত মূলধন প্রতিটি শেয়ার 10 টাকা করে আমরা ইস্যু করতে পারতেছি 2,10,000 শেয়ার। তাহলে এখানে আসবে 21 লক্ষ টাকা। ক্লোজ।
স্বীকৃত বিলিখিত মূলধন প্রতিটি শেয়ার 10 টাকা করে 2,10,000 শেয়ার আমরা বিলি করেছিলাম। 2,10,000 শেয়ার, তাহলে এখানেও আসবে 21 লক্ষ টাকা। পরটা মুছে দিই। এরপরে আমরা আসবে আদায়কৃত, ইস্যুকৃত, বিলিখিত, অনুমোদিত, ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত ও আদায়কৃত। এখন এখানে আমরা লিখি আদায়কৃত মূল্য প্রতিটি শেয়ার 10 টাকা করে 2,10,000 শেয়ার টাকা পাওয়া গেল। তাহলে এখানে কত আসবে? 21 লক্ষ টাকা। যোগ করলে এখানে 21 লক্ষই টাকা হয়। আমাদের মিলে গেল সম্পদ এবং দায়, এখানে মিলে গেল। তাহলে এখানে আমরা লিখব মোট দায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই অঙ্কটা বুঝতে পেরেছেন। আবার আপনাদের আমি একটু বলবো, এখানে আপনারা খেয়াল করেন, প্রথমে আর্থিক অবস্থার বিবরণীর ভিতরে আমাদের বের করতে হবে চলতি সম্পদ এবং অসমন্বয়কৃত ব্যয় সমূহ, যা আমরা পেয়েছিলাম। চলতি সম্পদ 2,20,58,000 এবং অসমন্বয়কৃত ব্যয় সমূহ পেয়েছিলাম 42,000। এভাবে টোটাল হয়েছিল আমাদের 21 লক্ষ টাকা। এরপর আমরা শেয়ার হোল্ডারদের দায় ও সত্ত্ব, যেটা আমরা লিখেছিলাম, প্রতিটি শেয়ার 10 টাকা করে 3 লক্ষ শেয়ার আমরা এখানে আমরা জানি নিবন্ধিত হয়েছিল, এটার অনুমোদিত মূলধন। এরপর আমরা ইস্যু করেছি 70%, আমরা এখানে বলেছি বিলিও করেছি আমরা 100%, তার মানে 70%ই আমরা বিলি করে দিয়েছি। আপনাদের যদি এইগুলো নিয়ে কোশ্চেন থাকে অবশ্যই করবেন, যেখানে ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ আপনাদের ব্যাখ্যা দিয়ে দিব এবং আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন, এটা আমার বিশ্বাস। আপনাদের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ব্যাপারে আপনারা কোশ্চেন করবেন। তাহলে এখানে আমার গেল। এরপরে আমরা আদায় করব। আমাদের আদায়ও এখানে বলা আছে সম্পূর্ণ আদায় হয়ে গেছে। তাহলে আমরা আদায় দেখালাম যে 2,10,000 শেয়ার 10 টাকা করে আদায় হয়েছে 21 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করব যেন আমরা সকলেই ভালো থাকি, এবং আমাদের একটাই কাজ হবে এখন আল্লাহর কাছে প্রার্থনা করা এবং আমরা নিয়মিত পড়াশোনা করা, এবং আমরা সব সময় মা বাবার কথা শুনবো, মা বাবাকে কখনোই কষ্ট দিব না, এবং এটা যদি করি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের কখনোই ক্ষমা করবেন না। মা বাবা যত বড়ই অন্যায় করুক বা ভুল করুক, তাদের সেটার কোনো ব্যাপারেই তাদের কষ্ট দেওয়া যাবে না। আপনারা সকলেই ভালো থাকেন এবং সামনের দিনগুলো আমাদের সবার জন্য ভালো হয়, মহান আল্লাহ তাআলার কাছে আমরা এই প্রার্থনা করি ইনশাআল্লাহ। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।